অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার থেকে যাত্রী ও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় কাছাড়ের গুরুত্বপূর্ণ গ্যামন সেতু। বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ এই সেতুটি সংস্কারের জন্য গত 21 মে থেকে বন্ধ ছিল। নির্ধারিত সময়ের 5 দিন আগেই সেতু খুলে দেওয়ায় ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন বরাকবাসীও। সোমবার সেতুর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে যান বরাক উপত্যকার দুই মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জেলাশাসক ও সিনিয়র পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে তারা পুরো সেতু পরিদর্শন করেন এবং সংস্কারের গতি ও গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রীদের ঘোষণা অনুযায়ী প্রাথমিকভাবে হালকা যানবাহন চলাচল করবে এবং কর্তৃপক্ষের সিগন্যালের পরেই ধীরে ধীরে পণ্যবাহী যান চলাচল শুরু হবে। অতিরিক্ত পণ্য বোঝাই করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেতু খোলার খবরে স্বস্তি ফিরেছে গোটা বরাকবাসীর মধ্যে। মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে সঙ্গে নিয়ে এবং আমাদের NHDCL কর্তৃপক্ষ, আমাদের কাছাড়ের পুলিশ সুপার সবাইকে নিয়ে আমরা এই গ্যামন সেতু যে কাজ চলছিল সেটা পরিদর্শন করলাম। গ্যামন সেতু সম্পূর্ণ কাজ পূর্ণ হয়েছে, কয়েক ঘন্টার কাজ বাকি আছে এবং কালকে দুপুরের মধ্যে এই ব্রিজকে যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে। 20 মে এটা বন্ধ হয়েছিল, 21 মেতে কাজ আরম্ভ হয়েছিল এবং কথা ছিল যে আমরা 20 জুলাইয়ের মধ্যে এই কাজকে আমরা সম্পূর্ণ করা হবে, 2 মাসের জন্য বন্ধ করা হয়। কিন্তু 5 দিন পূর্বে NHDCL কর্তৃপক্ষ এটাকে করতে পেরেছেন, সম্পূর্ণ করতে পেরেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে এখানে আসার আগে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে সঙ্গে নিয়ে আমরা কাছাড়ের জেলা আয়ুক্ত, পুলিশ সুপার এবং আমাদের ডিটিওর সঙ্গে আমরা বসেছিলাম এবং বসে আমরা সভা করেছি এবং ডিটিওকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই এলাকায় যেগুলি গাড়ি, ট্রাক, ওভারলোডেড ট্রাক আমরা দেখি অনেক সময় যাতায়াত করে এবং যার জন্য অনেক সময় দুর্ঘটনা হয়। এবং আমরা দেখেছি যে অনেকগুলা ট্রাক আছে যেগুলি এক্সটেন্ডেড বডি, যেগুলো ম্যানুফ্যাকচারিং যে লোড ক্যাপাসিটি তার থেকে অ্যাক্সেস বডি তারা নির্মাণ করেছেন, সেই সমস্ত বডিগুলোকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যদি কোনো কেউ এটাকে ওয়েল্ডিং করে তৈরি করে দিয়েছেন, ওয়েল্ডিং করে সেটাকে কেটে দেওয়ারও নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। সতীর্থ মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের আমি গুয়াহাটি থেকে আমরা সুযোগ চলে এসেছি যে আমরা বিগত 2 মাস যাবৎ প্রাক তথা ত্রিপুরা রাজ্য বা মিজোরাম অসাধারণ অনেক কষ্ট করেছেন, সঙ্গে সহযোগিতা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রত্যেকটা দিন খবর নিয়েছেন যে কিভাবে খুব ত্বরিত গতিতে যাতে ব্রিজের কাজ সংস্কার খুব তাড়াতাড়ি হয় এবং NHIDCL গৌরাঙ্গ আমাদের GM ওনার পুরো টিমকে ধন্যবাদ জানাই যে ওনারা যে টাইম শিডিউল ছিল 20 জুলাই, তার আগে 5 দিন পূর্বে ওনারা এই ব্রিজটা কাজ সমাপ্ত করেছেন এবং আগামী করলো মিনি মানে ছোট ভেহিকলস দিয়ে ওনারা বা বাস প্রথম এটা রান করবে, খুলে দেওয়া হবে, তারপর ধীরে ধীরে লাইট ভেহিকলসের পর ধীরে ধীরে নর্মালাইজ করে দেওয়া হবে। কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বরাক উপত্যকায় যেসব গাড়ি মাত্রা অতিরিক্ত ওনারা বডি নির্মাণ করেছেন, যে গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন ফলো না করে যতটুকু বডির হাইট হওয়া দরকার তার থেকে আরও বেশি 1 ফুট 1.5 ফুট হাইট উঠিয়ে বডি নির্মাণ করেছেন, এইসব বডি আজকে আমরা এই আপনাদের সাংবাদিক ভাইদের সহযোগিতায় ওনাদেরকেও বার্তা দিতে চাই, আপনারা ওইটার থেকে বিরত থাকুন এবং এই বডিগুলো খুলে দিন। এবং অ্যাজ পার ওয়েট গাড়ির মধ্যে আপনি বলছেন যে কত টন, যেমন 6 চাকার তার একটা আছে যে 9 টন, 12 চাকা, 10 চাকা, 16 চাকা সবার একটা ওয়েট নির্ধারিত আছে। তাই এস পার গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন এবং যে ওয়েট নির্ধারিত করা আছে এই ওয়েট নিয়ে যাতে গাড়ি চলাচল করে তার জন্য সবাইকে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সবাইকে আহ্বান করব।